আল্লাহর সামনে নিজের জান এবং মাল আমাদেরকে পেশ করতে হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া সম্ভব। যদিও খেজুরের একটি ছিলকা এবং একটি অংশ আল্লাহর রাস্তায় দান করে হলেও তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যখন দান করে তখন এই দানটি আল্লাহ পাক তার জন্য তার গুনাহকে এমন ভাবে পুড়িয়ে দেয় যেমন নাকি আগুন লাকড়িকে পুড়িয়ে সারখার করে দেয়। সুবহানাল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة: لو أن لك ما في الأرض من شيء أكنت تفتدي به؟ فيقول: نعم. فيقول: أردت منك أهون من ذلك وأنت في صلب آدم ألا تشرك بي شيئا فأبيت إلا أن تشرك بي. متفق عليه. সম্মানিত উপস্থিত ওলামা একরাম, উপবিষ্ট মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সূরা আলে ইমরান থেকে 133 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটি বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। অত্র আয়াত এবং হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত বিষয় ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার তো চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা যেন আমাকে উক্ত বিষয়ে আলোচনা করা তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা জন্মসূত্রে মুসলমান, আলহামদুলিল্লাহ। আর আমাদের একটি বিশ্বাস এবং ইয়াকিন, সেটা হলো এই যে এই দুনিয়ার জীবন পর, এই দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন রয়েছে। আমাদের বিশ্বাস এবং ইয়াকিন পরবর্তী বারজাখী জীবনে আমাদেরকে আমাদের জীবন সংক্রান্ত বিষয় আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আমরা ওই হিন্দু ধর্মের অনুসারী নই যারা মানুষ মারা যাওয়ার পর লাশটাকে পুড়িয়ে সেটাকে ছাই বানিয়ে দিয়ে এটা মনে করে যে বাস দুনিয়ার পাপ পুণ্য সবকিছু ছাই হয়ে গেল, আর একে কেউ জীবিত করতে পারবে না। আপনি মুসলিম, আপনার বিশ্বাস যে আপনার লাশকে কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আপনাকে তিনটি প্রশ্ন করবেন। মান রাব্বুক, ওমান নবিয়্যুক, ওমা দীনুক। আর সেই দিন এই প্রশ্নের উত্তর আমাকে না দিয়ে আমার কোনো বাঁচার উপায় থাকবে না। কিন্তু সেই দিন উত্তর, দুই ধরনের উত্তর আসবে। যারা দুনিয়ায় ঈমানের হেফাজত করেছেন, সৎ আমল করেছি, ওই ব্যক্তি কবরে এই প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে তারা তাদের জবান থেকে তারা উত্তর দেবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আমার রব আল্লাহ, আমার ইসলাম দিন, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই, সেদিন এই উত্তর দেওয়ার মতো ক্ষমতা, কন্ট্রোল, নিয়ন্ত্রণ আল্লাহ পাক আমার হাতে রাখবেন না। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেই দিন তোমার মুখটাকে বন্ধ করে দেব, তোমার বিষয়ে তোমার স্বয়ং হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেই দিন আজকে যতই আমি এই উত্তরটি মুখস্থ করে রাখি, রব্বি আল্লাহ, দীনি ইসলাম, কিন্তু সেই দিন আমার এই জবানটি আমার নিয়ন্ত্রণে থাকবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে চলে যাবে। আর ওই দিন ওই ব্যক্তির জবান থেকেই এই ধরনের কালেমা উত্তর সঠিক বের হবে, যার দুনিয়ার জীবনের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট এবং রাজি হবেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট না থাকেন, তাহলে আমার মুখ থেকে আরেকটি উত্তর বাড়াবে, সেটা হলো হায় হায়, লা আদরি, আফসোস, আফসোস, আমার এই উত্তরগুলি জানা নেই। সম্মানিত দিনী ভাই, সেই দিনের যে জটিল অবস্থা,
সেই দিনের যে মানুষের করুণ অবস্থা তার কিছু চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা নাবায় বলছেন, ফায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবে, আহ আল্লাহ, তুমি যদি আমাকে, আয় আল্লাহ, মানুষ না বানিয়ে আমাকে যদি মাটি বানাতে, আল্লাহ সেটাই যেন মনে হয় আমার জন্য কল্যাণকর ছিল। সম্মানিত দিনী ভাই, এমন একটি দিন সুনিশ্চিত আমার সামনে আসতে যাচ্ছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর আল্লাহ পাক আমার আমলনামা আমার হাতে তুলে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। সেদিন মানুষ, কিছু মানুষের আমলনামা আল্লাহ পাক ডান হাতে দিবেন। যাদের আমলনামা ডান হাতে দিবে তারা কারা? ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা দিবে, আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন, হাউমু ইকরাউ কিতাবিয়া, এই যে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তুমি নিজে পড়ে দেখো তোমার আমল ঠিক আছে কিনা। আল্লাহু আকবার। মানুষ সেই দিন আমলনামা নিজের হাতে নিয়ে নিজেই পড়া শুরু করবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা একটি কথা সেদিন উল্লেখ করবেন, সেটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। হে আল্লাহ, দুনিয়ায় আমার বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, আন্নী মুলাকিন হিসাবিয়া, যে এই হিসাবের কাঠগড়ায় আমাকে যে দাঁড়াতে হবে, দুনিয়ায় আমি শুধু মুখে বলতাম না, বরং আমি অন্তরে এটা বিশ্বাস করে আমি এটার প্রস্তুতি গ্রহণ করে এসেছি। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইয়াকিন। মুখে বলেন আখিরাত আছে, মুখে বলেন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কিন্তু কর্মের অবস্থা এমন যে তার যেন মনে হচ্ছে যে তার কোনো পর্যবেক্ষণ করার মতো কোনো ফেরেশতা মনে হয় তার সাথে নাই। যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এ বিষয়ে তার কোনোই ভ্রুক্ষেপ নেই। সে শুধু নফসের খাহেসাত অনুযায়ী মন যেরকম চাচ্ছে সেরকম ভাবে সে জীবন যাপন করছে। সম্মানিত দিনী ভাই, এটা মুমিনের লক্ষণ নয়, এটা মুমিনের আলামত নয়। মুমিন সম্পর্কে আল্লাহ বলেছেন, ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয় আল্লাহ, আমার বিশ্বাস ছিল যে আমি এই তোমার মোলাকাত, তোমার সাক্ষাতের সম্মুখীন একদিন হব, এই বিশ্বাস আমার ছিল। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ বলবেন, আল্লাহ পাক তাদেরকে এমন একটি সুন্দর জীবন দান করবেন যে আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে যাবে, আর তারাও আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উঁচু বালাখালায় আপনার অবস্থান হবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের নিয়ামত আপনার অনুকূলে থাকবে। আমার আলোচনা এটা নয়, আমি আপনাদেরকে একটু সামান্য আমার বিষয়ের দিকে একটু আগায় নিয়ে যাচ্ছি। এটা হলো কাদের অবস্থা হবে? যাদেরকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি
ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আর কিছু মানুষ এমন হবেন আল্লাহ পাক যাদেরকে তার আমলনামা বাম হাতে দিবেন, নাউযুবিল্লাহ। আমলনামা বাম হাতে দিবেন, দেওয়ার পর সে আমলনামা সে পড়বে না, পড়ার মতো ক্ষমতা তার থাকবে না। কারণ কি জানেন? দুনিয়ায় অন্যায় করে সেটাকে আবার কোর্টের সামনে যে অস্বীকার করে বলে যে আমি এটা করি নাই, কথা বলেন নাই? কিন্তু কিয়ামতের দিন এই ধরনের অস্বীকার করার কোনো অবকাশ থাকবে না। বরং সেই দিন সে বুঝতে পারবে, তার আমলনামার পৃষ্ঠা খুলে দেখতে পারবে এবং সে কি বলবে? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, তুমি আমাকে কেমন কিতাব ধরিয়ে দিলে! আয় আল্লাহ, তুমি আমাকে কেমন কিতাব ধরিয়ে দিলে! লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই কিতাবের মধ্যে আমার জীবনের কোন ছোট থেকে ছোট এবং কোন বড় থেকে বড় কোন পাপ এবং কোন নেকি এর মধ্যে কিছুই বাদ পড়েনি। আমার মনে আলোচনা বুঝে আসতেছে না। যেহেতু নিজের কর্ম নিজেই দেখতে পাবে, সেখানে অস্বীকার করার কিছু আছে? সম্মানিত দিনী ভাই, আর একটা আফসোস করে বলবেন, বলছেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আফসোস, আমাকে যদি কিতাবটা না দেওয়া হতো এবং আমাকে হিসাব যদি না নেওয়া হতো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল। কেন কথা বলবেন? যেহেতু কোর্টে তাকে মানে শাস্তি দেওয়ার পূর্বে তাকে দোষী সাব্যস্ত করার জন্য তার সামনে যে সাক্ষী উপস্থাপন করা হয়েছে এটা এত বেশি জোরালো যে এটা হাতে পাওয়ার পর সে লজ্জায় আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমার এই আমলনামা আমার হাতে না দিয়ে যদি এমনিই তুমি কোনো বিচার করতা, এটাই মনে হয় আমার জন্য সহজ ছিল। সম্মানিত দিনী ভাই, সেই দিন আমাদের সামনে নিশ্চিত আমাদের সামনে অবশ্যই আসবে। তবে সেই দিন এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আজকাল কিছু সস্তা তরিকা নেমেছে। কারো দাবি যে তাদের কাছে ওই দিন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য জাহাজ থাকবে, জাহাজ। আর কারো এরকম আকীদা আছে যে এই দুনিয়ায় যে তার আমল লেখা হচ্ছে এটা বড় কথা নয়, সে মিথ্যা ওসিলার উপর ভরসা করে মিথ্যা শাফাতের কামনায় বসে আছে। এবং কিছু মানুষদেরকে শয়তান এইভাবে তাদেরকে প্রলোভ দিয়ে রেখেছে যে তোমাদের আমলের দরকার নেই, বছরে একবার রমজান মাসে হুজুরকে ডেকে এমনভাবে মিলাদ পড়াও, আর মিলাদে হুজুর এমন সুন্দরভাবে দোয়া করবে যে একেবারে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস এত কেঁদে কেঁদে চাইবে যে আপনার মনে হবে যে মাশাআল্লাহ, সারা বছর ইবাদতের কোনো প্রয়োজন নাই, যে সুন্দর হুজুর কেঁদে কেঁদে দোয়া করলো আল্লাহ পাক জান্নাতকে না দিয়ে পারে। সম্মানিত দিনী ভাই, আমার প্রস্তুতির সময় কখন? আমাকে প্রস্তুতি গ্রহণ করবে ওই সময় আসার পূর্বে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম ওয়া লাইসাতিত তাওবা লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত। আমি তোমার তওবা তখন কবুল করব না
হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তোমার সামনে মৃত্যু চলে আসবে তখন তুমি বলবে আয় আল্লাহ আমি তওবা করছি। আল্লাহ বলছে আমি তখন তোমার তওবা কবুল করব না। আল্লাহ পাক সূরা মুনাফিকুনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসলিম, আমি যে তোমাকে বয়স দিয়েছি 30 বছর, 50 বছর, 60 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরা মাযা তা'মালুন। এই সুন্দর সবুজ দুনিয়া আমি তোমাকে পাঠিয়েছি এমনি নয়, আল্লাহ পাক আমাকে দেখতে চাই। ফানজুর মাযা তা'মালুন, তুমি কি আমল করো। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়ার মানুষের জীবন এবং মৃত্যু দিয়েছে এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান যে আমাদের মধ্যে কারা সৎ আমল করে। সম্মানিত দিনী ভাই, এই আমল করার সময় হলো জীবন দশায়, কখন? আর দুর্ভাগ্য হলেও সত্য যে আজকে আমরা নামধারী মুসলমান, আমাদের আমল শুরু হয় মৃত্যুর পর। কথা মনে হয় বুঝাতে পারি নাই। জীবন দশায় কোনোদিন সূরা ফাতিহাও পড়তে শিখলো না। জীবন দশায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার করে পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার সামনে শুধুমাত্র মৃত্যুই বাধা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন ইনদার রব, কোরআন এবং সওম আল্লাহর সামনে যে ব্যক্তি কোরআন পড়েছে এবং সিয়াম পালন করেছে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবং সেই সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন, এটার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। কিন্তু কার জন্য সুপারিশ করবেন এটা আমার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুই আখিরাতে কোরআন ওইভাবেই পড়, ওইভাবে তেলাওয়াত কর যেভাবে তুই তেলাওয়াত করতি দুনিয়ায়, তুই তেলাওয়াত কর আর উপরে চড়। সুবহানাল্লাহ। আর আমার অবস্থা হলো এই, আমি কোরআন পড়তেও জানি না, আর যে কোরআনের বিশেষ কিছু আমল আছে, সকাল সন্ধ্যায় এমন কিছু গুরুত্বপূর্ণ আমাদেরকে কিছু ওজিফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ছোট ছোট আমল কিন্তু তার নেকি পাহাড় সমতুল্য বড় বড়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সেগুলি আমরা দুনিয়ায় জানিও না, করিও নাই, আর করার আমলের চেষ্টাও করি নাই। কিন্তু আমি কেন বললাম যে আমার আমল মৃত্যুর পর শুরু হয়? দুনিয়ায় কোরআন পড়তেও জানেন নাই, চেষ্টাও করেন নাই, আর মৃত্যুর পর আপনার খাটিয়ার চারিপাশে 10 জন হাফেজ কোরআন পড়তেছে আপনাকে কোরআন শোনানোর জন্য। যে এই কোরআন মৃত ব্যক্তির জন্য আসে নাই, এই কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য কোরআন এসেছে। অতএব আপনাকে এই মূল্যবান জীবন আল্লাহ পাক দান করেছেন, আপনার নিঃশ্বাসের শেষ অংশ আসার পূর্বে
আপনি অবশ্যই প্রস্তুতি গ্রহণ করুন সেই দিনের জন্য। আজকে মানুষদেরকে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে মানুষরা আজকে পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সালাত তরক করে, এক ওয়াক্ত ফাকাত কাফার, ওই ব্যক্তি কুফরি করে। অথচ আজকাল কিছু নামধারী এমন হুজুর আছে, জানাজায় দাঁড়ায় বলে যে তোমার আব্বার নামাজ কতটা কাজা আছে আর তার কাফারা হলো এত। নাউজুবিল্লাহ। আমি মনে বুঝাইতে পারছি না। আমি বলছি সেটা হলেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই দিনের জন্য। কখন? এখন। আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে মুসলিম, তোমার এই জান, তোমার এই মাল, এগুলি সবকিছু কে দান করেছেন? এগুলোর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। তুমি তোমার চেয়ে উপরের দিকে দেখো না, যাদেরকে অনেক দুনিয়া দিয়েছি। আমি তোমাকে দুনিয়া দিয়েছি কেন? লিনাফতিনাহুম ফি, আমি এই দুনিয়ার সম্পদ দ্বারা তোমাকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। বোঝেন না এখনো? পরীক্ষা মানে কি জানেন? পরীক্ষা মানে হলো এই, বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে মুসলিম, তোমার সন্তান এবং তোমার মাল যেন আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল না করে দেয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার মাল সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য মাত্র, কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়র, আর যেটা তুমি বাকি রাখবে, নেক সৎ আমল যেটা তুমি দুনিয়ায় করবে, এই সৎ আমল তোমার জন্য চিরস্থায়ী এবং বাকি থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, সেই দিন কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার জন্য সবচেয়ে বড় হাতিয়ার সেটা কি জানেন? তাওহীদ। সেটা কি? তাওহীদ। আর একটি অন্যতম মাধ্যম, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে দিয়েছি। জান্নাত পাওয়ার জন্য আমাকে আল্লাহর সামনে নিজের জান এবং মাল আমাদেরকে পেশ করতে হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া সম্ভব। আর মালের মাধ্যমে, মাল খরচ করে, দুনিয়ার সম্পদ আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে একজন ব্যক্তি যে কত সহজে জান্নাত পেতে পারে, তার একটি দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। হে মুসলিম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, যদিও খেজুরের একটি ছিলকা এবং একটি অংশ আল্লাহর রাস্তায় দান করে হলেও তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হলো এই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য অর্থ সম্পদ এটাও একটি বড় মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ আন-নার। মানুষ যখন সাদকা করে, আল্লাহর রাস্তায় যখন দান করে, তখন এই দানটি আল্লাহ পাক তার জন্য তার গুনাহকে এমন ভাবে পুড়িয়ে দেয় যেমন নাকি আগুন লাকড়িকে পুড়িয়ে সারখার করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে খেয়াল করুন। অর্থ সম্পদ দ্বারা একজন ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই বিশ্বাস এবং ইয়াকিন এখন না আসলেও আল্লাহ পাক বলছেন, এক সময় তোমার কিন্তু এই ইয়াকিন তোমার উপর অবশ্যই সেই এমন একটা সময় তোমার কাছে আসবে, ওই সময় তুমি একেবারে 100% বিশ্বাস করবে যে আয় আল্লাহ তুমি যে আমাকে সম্পদ দিয়েছিলে, এই সম্পদ দ্বারা আমি ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। তখন আফসোস করে বলবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ নিজে বলছেন যে তুমি আল্লাহর রাস্তায় দান করো,
আল্লাহ রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুম, ওই সময় আসার পূর্বে মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, তোমার কাছে ওই দিন আসার পূর্বে তুমি আল্লাহ রাস্তায় দান করে কিছু আল্লাহর নৈকট্যতা লাভের চেষ্টা করো। সেই দিনটা কেমন হবে? লা বাইউন ফীহি, সেই দিন যদি তুমি দান করতে চাও, সেই দিন আল্লাহ পাক তোমার দান কবুল করবেন না। ওয়ালা খুল্লাহ, কোনো বন্ধু আপনার কাজে আসবে না। ওয়ালা শাফাআ, আপনার জন্য কেউ সুপারিশ করলে সেই সুপারিশও কাজে আসবে না। আল্লাহ বলছেন সেই কঠিন দিনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নিজে আমাদেরকে হুকুম দিচ্ছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে মানুষ, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি আমার রাস্তায় কিছু দান করো। মানুষ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মাল মহব্বত, এটার প্রতি মানুষ এত আকৃষ্ট যে এই সম্পদটাকে সে চিরস্থায়ী মনে করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল একত্রিত করে ও আদ্দাদা, আর সেটা গুনে গুনে শুধু বালুসের নিচে রেখে দেয়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে বিশ্বাস করে, মনে করে যে এই মালটা মনে হয় কোনোদিন শেষ হবে না, চিরস্থায়ী তার কাছে থাকবে। কি মালকে আপনার কাছে চিরস্থায়ী থাকবে? আল্লাহ বলছেন আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, তুমি এই সম্পদ দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে বিশ্বাস না হলেও মৃত্যু যখন ঘনিয়ে আসবে তখন বিশ্বাসে পরিণত হবে। সম্মানিত দিনী ভাই, তখন আপনি আফসোস করে বলবেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও। একটু আমাদের খেয়াল করেন, সময় চাচ্ছে কেন? নফল নামাজ পড়ার জন্য? সময় চাচ্ছে কেন? হজ করার জন্য? সময় চাচ্ছে কেন? তওবা করার জন্য? আপনি কোরআনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, সেদিন সে বিশ্বাস করবে, আমি যদি আমাদের সম্পদ আছে, এই সম্পদ দ্বারা আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। মৃত্যু শয্যায় অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আমাকে যদি একটুখানি সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছু সাদকা করতে চাই। সুবহানাল্লাহ, কি করতে চাই? সাদকা করতে চাই। কেন এ কথা বলবেন? কারণ সে তখন বিশ্বাস করতে পারবে যে সাদকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা বড় জরুরি ছিল এবং বড় একটি মাধ্যম। আল্লাহ পাক কি বলবেন? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলবেন না, মৃত্যুর সময় যেটা আল্লাহ পাক আমার আপনার জন্য নির্দিষ্ট করে রেখেছেন, এই সময় থেকে এক সেকেন্ড আল্লাহ পাক আগেও নিয়ে আসবে না, পরেও নিয়ে যাবে না। কি বুঝলেন? আল্লাহ বলছেন ওই সময় আসার পূর্বে হে মুসলিম, তুমি তোমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত থেকে আল্লাহ রাস্তায় খরচ করে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থ সম্পদ, এটার দ্বারা যে জাহান্নাম থেকে বড় মুক্তি পাওয়া যায় একটা বড় মাধ্যম, এটা মৃত্যুর সময় মানুষ বিশ্বাস করবে। এমনকি মৃত্যুর পরেও, আমাদের খেয়াল করুন, এমনকি মৃত্যুর পরেও সে এটা স্মরণ করবে যে আয় আফসোস, আমি যদি দুনিয়ায় দান খয়রাত করতাম তাহলে কত না ভালো ছিল। আমি আপনাদেরকে একটা হাদিস পড়েছি প্রথমেই, হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলবেন যেই ব্যক্তিকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হবে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, হে বান্দা, আচ্ছা বলো দেখি তোমার কি অবস্থা, সবচেয়ে হালকা আযাব, কথা বলেন নেই?
আর সবচেয়ে হালকা আযাবধারী ব্যক্তিকে আল্লাহ বলছেন, আচ্ছা শোনো, আমি যদি তোমাকে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক বানায় দেই, আকুনতা তাফতাদি বিহি, তুমি হালকা আযাব থেকে বাঁচার জন্য সেই সমস্ত দুনিয়ার সম্পদকে তুমি দান করে দিবে? তখন ওই ব্যক্তি বলবেন, আল্লাহে নাম, আয় আল্লাহ, তুই যদি আমাকে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক বানিয়ে দেস, আমি হালকা আযাব থেকে বাঁচার জন্য আমি দুনিয়ার সমস্ত নেয়ামত আল্লাহ তোর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ। তো তখন দান করার ইচ্ছা করলে কোনো লাভ হবে? কোন উপকারে আসবে? উপকার কখন আসবে? জীবন দশায়, দুনিয়ায়। আমি যেটা বলছি, আমাদের আমল শুরু হয় মৃত্যুর পরে, দান খয়রাত শুরু হয় মৃত্যুর পরে। কিভাবে? বাপ মারা গেছে, এখন সন্তান মনে করে যে বাবা অনেক সম্পদ রেখে গেছে, তো এখন ওই মৃত্যুর পরে এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে একেবারে 5টা গরু জবাই করে একেবারে সুসন্তান প্রমাণ করার জন্য, পিতার একেবারে আনুগত্য সন্তান প্রমাণ করার জন্য এবং পিতার কল্যাণের জন্য এই 5টা গরু জবাই করে হাজার হাজার মানুষকে খাওয়ায়। এটাতে মনে খুব উপকার হবে, তাই না? হ্যাঁ জি, 5টা কেন 10টা কেন, দুনিয়া ভরে মানুষকে খাওয়ালেও একটা সওয়াবও পাওয়া যাবে না। সওয়াব পাওয়ার জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, দুনিয়ায় যেই আমলে আপনি সৎ আমল মনে করবেন, আমি গতকালকে দর্শে বলেছি, আমল করার পূর্বে জানতে হবে এই আমলের পদ্ধতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পদ্ধতি কি ছিল? অতএব ওযু করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আর আপনি দান খয়রাত করেন। এই সব বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেই হলো উত্তম নমুনা। সেই নমুনা অনুযায়ী আপনাকে খরচ করতে হবে, আপনাকে আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ওই যে একটু আগে বললাম, দুনিয়ায় জীবন দশায় আমল করে না, আমল শুরু হয় মৃত্যুর পর। কথা বলেন নাই? অথচ দান খয়রাত জীবন দশায় করে না। আমরা সৌদি আরবে দেখি যে ওখানেই মাশাআল্লাহ মানুষ শরীয়ত বোঝে এবং তারা সেই মোতাবেক আমল করার চেষ্টা করে। আমাদের দেশে যারা দায়িত্বশীল আছেন, পিতা যারা আছেন, তারা সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনার মালগুলি সন্তানের হাতে ট্রান্সফার করে দেন। আর সন্তান যখন চিন্তা করে বাপ তো 2 দিন পর মারাই যাবে, ঠিক আছে, ওই সন্তান বাপের কল্যাণের কাজে আসুক, সেটার চাইতে তার বেশি চিন্তা যে এই সম্পদটা আমার কাছে পরবর্তীতে যেন বেশি থেকে বেশি পরিমাণ থাকে। এই চেষ্টায় ওই ব্যক্তি আপনার কল্যাণের জন্য কোনো পথে খরচ করতে চায় না। আল্লাহ নবী বলছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল মৃত্যুর পরেও চলতে থাকে। তার ভিতরে অন্যতম এবং প্রথম সাদাকাতুন জারিয়া। যদি জীবন দশায় এমন কিছু সদকা আমি করে যেতে পারি, আপনারা গর্ববোধ করবেন না যে আলহামদুলিল্লাহ আজকে কয়েক বছর যাবৎ আমাদের আহলে হাদিস আন্দোলনের তত্ত্বাবধানে নিজস্ব প্রেসের মাধ্যমে আমরা বই ছাপাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন দেখি, যেই সমস্ত ভাইরা এই প্রেস করার জন্য যারা দান দিয়েছিলেন, আপনি মারা যাবেন, এই প্রেস থেকে যতগুলি বই ছাপানো আছে, এই বই পরবর্তী মানুষেরা, তার পরবর্তী প্রজন্ম তারা পড়তেই থাকবে, ছাপাতেও থাকবে, পড়তেই থাকবে। সাদাকাতুন জারিয়া। আপনি কবরে বসে আছেন কিন্তু আপনার সামনে সওয়াব যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাহলে এমন কিছু কাজ করে যেতে হবে। এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ শুধু প্রতিষ্ঠান নয়, এগুলি প্রতিষ্ঠানে সহিহ আকীদা শিক্ষা দেওয়া হয়। এইগুলি প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ইতিম প্রতিপালন করা হয়। এগুলি প্রতিষ্ঠানে সহিহ শিক্ষা মানে কি, আল্লাহ কোথায় আছেন নিরাকার, এই শিক্ষা দেওয়া হয়। তো আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, এরকম শিক্ষা প্রতিষ্ঠান শতকরা 90টা 95 বা তারও বেশি। আর যে 2-1টা যারা সঠিক পন্থায়
সঠিক আকীদা মানুষের সামনে যারা প্রচার করে সেই সমস্ত মানুষেরা হলো আহলে হাদিস এবং তাদের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। তো আপনার এই দুনিয়ার দান সাদকা, আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ দ্বারা সাদকায়ে জারিয়া করার সুন্দর একটি মাধ্যম আমাদের মাঝে আছে, আমরা এটাও করতে পারি আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন তাদের বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে এবং এই প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে মানুষের আকীদা পরিবর্তনের যে সুন্দর সুশৃঙ্খলভাবে সুপরিকল্পিতভাবে ওনারা যে দাওয়াতে মিশন চালিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা গর্বের সাথে বলতে চাই যে এই সমস্ত সুশৃঙ্খল এবং এই ধরনের সুশৃঙ্খল সুন্দর পরিবেশ, যেই পরিবেশটা আহলে হাদিস আন্দোলনের কাছে আছে, এরকম পরিবেশ আলহামদুলিল্লাহ অন্য কেউ এরকম কোন পরিবেশ এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। তাহলে আমাদের উচিত কি হবে? হ্যাঁ, আমরা শুধু বলি যে হ্যাঁ আমরা চাই যে একটা বড় প্রতিষ্ঠান হোক, আমরা চাচ্ছি আন্দোলন আগে বাড়িয়ে যাক, কিন্তু টাকা পকেট থেকে একটাও বেরোবে না। হ্যাঁ, এই ইজতেমা, এই এতগুলি প্যান্ডেলে এতগুলি ব্যবস্থা, এটা কি এমনি হয়েছে নাকি টাকার দরকার? সম্মানিত দিনী ভাই, যারা বিধর্মী যারা এবং যারা বেদাতপন্থী যারা, তারা দেখুন এই যেগুলি খানকা আছে আমাদের দেশে, এগুলো খানকা, পীরদের খানকা আছে। আপনারা দেখেছেন যে এমন এমন পীর আছে, এই পীরেরা যখন রাস্তায় বের হয় তখন তার আগে পিছিয়ে এত গাড়ির মহড়া থাকে যে এত মহড়া কোনো বাংলাদেশের প্রেসিডেন্টের গাড়ির, মানে প্রেসিডেন্টের আগে পিছিয়েও এত গাড়ির মহড়া থাকে না। এই টাকা কাদের? এই টাকা হলো জনগণের টাকা। ঠিক আছে, এই টাকাগুলি জনগণের টাকা, আর জনগণের টাকা জনগণের কাছ থেকে তারা এমন পন্থায়, মানে বিনা পুঁজির ব্যবসা, ঠিক আছে না, বিনা পুঁজির ব্যবসা তারা শুরু করেছে। এমন কায়দায় তারা ব্যবসা করতেছে যে দেখেন এক একটা খানকায় দেখেন কত ট্রাক গাড়ি আসতেছে, কত ট্রাক চাউল আসতেছে, আর কত টাকা যে সেখানে আসতেছে তার কোনো হিসাব নাই। আমরা বলি ভাই, তারা যেই দান খয়রাত করতেছে তাদের এই দান আল্লাহ পাক কবুল করবে? করবে না। কারণ ওই দানের দ্বারা তারা শিরককে সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দিয়েছে, আকীদা বোঝার তৌফিক দিয়েছেন। অতএব আমার যেটা দান আছে, আমি এটার দ্বারা যদি সহি আকীদার যদি আমি খেদমত করি, তাহলে এটার প্রতিদান যেমন আমি পাবো এবং এই প্রতিদানটা কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি দুনিয়ায় খরচ করো, খরচ করলে এটা তোমার কমবে না। আল্লাহ নিজে বলছেন, ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করবে, এই দান আল্লাহ পাক নিয়ে আল্লাহর রাজত্বের মধ্যে কি বৃদ্ধি হবে নাকি? এই দানটা আপনার উপকারে আসবে, এই দানটা আমাদের ব্যক্তি জীবনে উপকারে আসবে। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। দুনিয়ায় যদি আমরা 1টি টাকা দান করি, আল্লাহ পাক বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, উদাহরণ দিয়ে বলেছেন যে একটি দানা, একটা বীজ দুনিয়ায় যখন রোপণ করা হয়, ওই বীজ থেকে একটি গাছ বের হয়, ওই গাছ থেকে একটা ধানের শীষ বের হয়, গমের শীষ বের হয়, এবং সেই এক একটা শীষে এক একটা দানা থেকে 7টি করে শীষ বের হয়, এবং এক একটা বলছেন ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আর এক একটা শীষে 100টি করে দানা আছে। তার মানে হলো যে একটা দানার দ্বারা আল্লাহ পাক 700টি দানা আল্লাহ পাক দুনিয়ায় মানুষদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ। কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, একটি দানার বদলে আল্লাহ পাক 7টি করে দানা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। দুনিয়ায় যখন কোনো মানুষ কোনো সৎ আমল করে, আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক সেটাকে বৃদ্ধি করতে করতে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন
আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক যদি একটা খেজুর দান করে, তাহলে আল্লাহ পাক সেই খেজুরটাকে এমনভাবে বৃদ্ধি করে, সেটাকে এমনভাবে বড় করে, যেমন কোনো ব্যক্তি উটের বাচ্চা, ছোট বাচ্চাকে লালন পালন করে সেটাকে যেভাবে বড় করে, আল্লাহ পাক বলছেন তুমি যদি ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টর জন্য যদি একটি টাকা, একটি খেজুর এবং একটি পয়সা যদি কেউ দান করে, আল্লাহ পাক সেটাকে এমনভাবে সেই উটের বাচ্চাকে বড় করার নেই, সেটাকে বড় করতে করতে কাল জাবাল, একটি বড় পাহাড়ে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাহলে এই দান আল্লাহ পাক আমার কাছ থেকে চাচ্ছে, এই জন্য আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, যেহেতু আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে রিজিক দিয়েছি, অতএব তুমি এই রিজিকের মাধ্যমে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতেই তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় দান করলে এই দানের দ্বারা, এই দানের কারণে তার সম্পদের মধ্যে কোনো কমই আসে না, কম হয় না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই দানের উপকারের কথা বলেছেন, ফায়দার কথা বলেছেন, বলেছেন যে এই দুনিয়ার সম্পদ জাহান্নাম থেকে বাঁচার একটি বড় মাধ্যম। আল্লাহ পাক দুনিয়ায় যদি কাউকে সম্পদ দেয় এবং সম্পদ দেওয়ার সাথে সাথে যদি আল্লাহ পাক তাকে দিনের কাজ করার তৌফিক দান করে, তাহলে এটা হলো তার জন্য একটি বড় আল্লাহর কাছে পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুনিয়ায় কোনো বিষয়ে হাসাদ করা যায় না, হিংসা করা যায় না, ইল্লা রাজুলাইন, তবে দুইজন ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় ঈর্ষা করা যেতে পারে। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছে এবং সেই সম্পদ দ্বারা আল্লাহ রাস্তায় সে সম্পদ খরচ করে, দান করে সে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। আপনি ওরকম একটা ভালো মানুষ দেখে আল্লাহর সামনে ঈর্ষা করতে পারেন, আয় আল্লাহ তুমি যদি আমাকেও টাকা দিতে তাহলে আমিও তার মতো দান খয়রাত করতাম। অতএব দুনিয়াতেই আমাকে সেই এরকম পরিবেশ দেখতে হবে, ভালো মানুষের এই দান খয়রাত দেখে নিজের ভিতরে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে হবে যে আয় আল্লাহ তুমি যদি আমাকে দিতে তাহলে আমিও দান করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীর যুগে কিছু গরিব মিসকিন সাহাবী এসে আল্লাহ রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিন নাঈম, যারা ধনাঢ্য ব্যক্তি তারা তো সওয়াবে আমাদের চাচা আগিয়ে গেল। বলে কিভাবে? বলছেন নাহনু নাসুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও সালাত আদায় করি তারাও সালাত আদায় করে, আমরা সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে, কিন্তু ধনীরা সাদকা করে কিন্তু আমাদের কাছে টাকা নেই, আমরা গরিব, আমরা সদকা করতে পারি না। তো ধনীরা তো আমাদের চাইতে সব আরো তারা বেশি কামাই করে নিয়ে গেল। এটা হলো ঈর্ষা। এটা কি ভাই? ঈর্ষা। এটা হলো প্রতিযোগিতা। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি আল্লাহর ক্ষমার দিকে তুমি প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দ্রুত গতিতে তুমি আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মিসকিন গরিব সাহাবী শোনো, তোমরা যদি প্রত্যেক সালাতের পর 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ো, তাহলে ধনীরা দান খয়রাত করে যত সওয়াবের অধিকারী হবে, তোমরা এই আমল করলে তাদের সমতুল্য সওয়াবের অধিকার হবে। সুবহানাল্লাহ। সালাতের পর গরিবরা হাতে গুনছে, আঙ্গুলে গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ পাক যাদেরকে মালও দিয়েছে কল্যাণ কাজের জন্য, আল্লাহ পাক যাদেরকে তৌফিকও দিয়েছে, এরা দেখে যে কোন কাজে কল্যাণ, সেই কাজে তারা দৌড়ে যায় এবং সেই কাজে তারা প্রতিযোগিতা করে। ধনী মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেছে, ভাই তোমরা হাতের আঙ্গুলে কি পড়ছো এটা? বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়লে তার ফজিলতের কথা এটা বলেছেন। তো ধনীরা তারাও এই ফজিলতের কথা শুনে তারাও এই তাসবিহ পড়া শুরু করে দিয়েছে সালাতের পর।
ওই গরিব মিসকিন সাহাবী আবার আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তারাও তো আমল করা শুরু করেছে। আল্লাহ রাসূল বলছেন, যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। দেখো, আল্লাহ পাক যদি দুনিয়ায় কাউকে সম্পদ দেয় এবং সৎ আমল করার তৌফিকও দান করে, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দান করেন। অতএব তুমি তার পর্যন্ত তুমি বুঝতে পারবে না। কি বোঝা গেল? সম্মানিত দিনী ভাই, আমাকে আল্লাহ পাকে দুনিয়ার জীবন দিয়েছেন, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস এটা নয় যে আমার লাশকে পোড়ানো হবে, আমার লাশ কবরে রাখা হবে, আমাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন এবং তার উত্তর আমাকে দিতে হবে। আর আমি যদি দুনিয়ায় সেই দিনের প্রস্তুতি যদি গ্রহণ করে যেতে পারি, তাহলে আমার জন্য অপেক্ষমান রয়েছে জান্নাত। আর যদি দুনিয়ায় আমি নিজেকে প্রস্তুত গ্রহণ না করতে পারি, তাহলে তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। অতএব সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমন নিজের আকীদার সংশোধনের প্রয়োজন আছে, যেমন নিজের মধ্যে সৎ আমল বেশি থেকে বেশি করার চেষ্টা করতে হবে, সহি আমল। তার সাথে সাথে বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে যে যাকে যতটুকু ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, মাল দিয়েছেন, এই মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ওই ব্যক্তি মান আহাব্বু, বলছেন ওই ব্যক্তি কে, কোন ব্যক্তিকে পছন্দ করে যে তার নিজের মালকে পছন্দ করে নাকি তার ওয়ারিসের মালকে? আইয়ুকুম মালি ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, কোন এমন ব্যক্তি আছে যে ওয়ারিসের মাল তার কাছে বেশি প্রিয়? সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, আমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি নেই যার কাছে নিজের মালের চাইতে ওয়ারিসের মাল তার কাছে বেশি প্রিয় হবে, এমন কোন ব্যক্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না মালুকা মা কদ্দাম ওয়া মালু ওয়ারিসিহি মা আখার, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মাল হলো যে মালটা তুমি আগে পাঠিয়ে দিয়েছো, যে মালটা তুমি কি করেছো, আগে পাঠিয়ে দিয়েছো, এটা তোমার। আর যে মালগুলি রেখে যাচ্ছ, এটা তোমার না, এটা ওয়ারিসদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইতু সালাসা, মানুষ যখন মারা যায় তখন তার কবরে তিনটা জিনিস যায়, সন্তান যায়, সম্পদ যায়, তার আমল যায়। ইয়ারজু ইসনাইন, দুটা ফেরত আসে। সন্তানরা মা বাপকে মাটি দিয়ে ওখান থেকে চলে আসে, আর তার মাল তার থেকে বিদায় নিয়ে চলে আসে। ওয়ারিসগণ পরবর্তীতে মালগুলি ভাগ করে নেয়, আর আপনার সাথে থাকে শুধুমাত্র আপনার আমল। আর জীবন দশায় যদি সে আমলটা আপনি করে যেতে পারেন, তাহলে সে আমলটা আপনার সাথে কবরেও থাকবে, হাসরের মাঠেও সে আমলটা আপনার সাথে থাকবে। আমি সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলেই, সৌদি আরব আমি দেখেছি, মাশাআল্লাহ, ওখানে যেহেতু মানুষের দিন বোঝে, ওখানে যারা মুরব্বিয়ান আছেন, ওনারা তাদের সম্পদ আগেই সন্তানদেরকে দিয়ে দেয় না, এবং সন্তানরাও চায়, হে বাবা, তুমি তোমার জীবন দশায় এমন কিছু কাজ করো যেন মৃত্যুর পর তোমার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকে। দেখা যাচ্ছে তারা তাদের জীবন দশায় নিজের হাতে কোনো একটা প্রতিষ্ঠান করে দিচ্ছে, একটা দাওয়াতি সেন্টার করে দিচ্ছে, একটা বই ছাপিয়ে দিচ্ছে, জীবন দশায় এমন কিছু কাজ করে যাচ্ছে যে মৃত্যুর পর সেই কাজটা সিলসিলা চলতে থাকবে। আর এটাই হলো বুদ্ধিমানী কাজ, এটাই হলো বুদ্ধিমানী কাজ, যে আপনি আপনার আখিরাতটা আপনি নিজে তৈরি করুন। আর আপনি যেই সন্তানের আশায় বসে আছেন যে আমার সন্তান আমার জন্য কিছু করবে, এই সন্তান করবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতেও গ্যারান্টি নেই, আখিরাতেও গ্যারান্টি নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন সন্তানরা পিতামাতার কাছ থেকে পলায়ন করবে, তাদের স্ত্রীগুণ পলায়ন করবে। সম্মানিত দিনী ভাই, আপনার কাছে থাকবে শুধুমাত্র আপনার সৎ আমল। অতএব যদি দুনিয়ায় আমি এই বিষয়টা বুঝতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা আমার জন্য একটি বড় আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার একটা মুক্তির বড় কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেন তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।
আল্লাহর দিনে যেন আমরা নিজের সময়, নিজের জান, নিজের মাল দ্বারা যেন আমরা আল্লাহর দিনের খেদমত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই খেদমত করার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করে। এই বলে আজকে আলোচনা এখানেই সমাপ্ত করাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।